দরজা খুলতে এতক্ষণ লাগে? তোর ভাবি কই? এখানে আমি আমার ওষুধ খাওয়াইতেছি। তোর ভাবির এই অবস্থায় সব কাজ ওই করে, তুই তো হেল্প করতে পারস না? এই সারাক্ষণ ফোনটা নিয়ে থাকোস। আম্মা, শরীর কেমন? ভালো। খারাপ লাগলে কিন্তু আমারে বলবা। তা তো বলবো। ছেলে টাকা খরচ হবে এটা চিন্তা করে আবার অসুখ লুকায়ও না। খারাপ লাগলে বলবা, ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা। তুমি রাতের ওষুধ খাও না এখনো? ডাক্তার না বলছে তোমাকে 8টার মধ্যে ওষুধ খেয়ে ফেলতে? ভুলে গেলে চলবে? আমি ভুলি নাই, আমার ঠিকই মনে আছে। মনে থাকলে খাও নাই কেন? এই যে তুমি অফিস করে ক্লান্ত শরীরেও আমার ওষুধের কথা ভুলো না। আমি তোমার এই যত্নটা মিস করতে চাই না। এখন আমি যদি নিজের ওষুধ নিজেই খেয়ে নিই, তাহলে এত রাগ করে যত্ন সহকারে আমাকে ওষুধ কে খাইয়ে দেবে বলো? এদিকে আসো। এই যে তুমি পুরো সংসারটা এত সুন্দর করে আগলায় রাখো, আমারও তো উচিত তোমাকে খুব যত্ন সহকারে আগলায় রাখছো। তাহলে সেটা করতে পারি না। তোমার যত্ন করবো না তো কার যত্ন করবো? কে আছে এমন তুমি ছাড়া? মাঝে মাঝে না তুমি এত রোমান্টিক হয়ে যাও, আমার ভালোই লাগে। স্যার আসবো? আসুন এসে ছোট্ট একটা কাজ দিয়েছি, এত ভুল কেন? মানে একটু সিনসিয়ারলি কাজ করতে হবে। তা আবারও ভুল হয়েছে? জি, চেক করে দেখেন কি তাড়াহুড়া করে করছি তো স্যার, তাই একটু ভুল হয়ে গেছে। তারপরও তো একটু থাকবে, কিন্তু নির্ভুল হতে হবে। টাইম এবং প্রেসিশন দুটো একসাথে মেনটেন করতে হবে। জি স্যার, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি একটু ক্রস চেক করে আনতেছি স্যার আবারও। হ্যাঁ। বস বলতেছিল বুঝছো, ম্যানেজিং কমিটি নাকি ডিসিশন নিচ্ছে অফিস থেকে কিছু কর্মী ছাঁটাই করবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে কি? তাহলে এটা তো খুব দুশ্চিন্তার খবর। আরে না, তুমি এটা নিয়ে এত চিন্তা করো না। আমি তো চিন্তা করতেছি আমার প্রমোশন নিয়ে। আমার প্রমোশনটা হয়ে গেলে আমার স্যালারি বাড়বে, তারপর অনেক বড় একটা বাসা নিতে পারবো। নেওয়া তো উচিত। জুয়েরও বিয়ে মোটামুটি ঠিক, কালকে ওকে দেখতে আসবে। তুমি এত চিন্তাই করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। কি হলো? আমাকে আব্বু বলে ডাকছে। আমি আব্বু ডাক শুনতে পাইতেছি। হইছে, উনি পেটের ভেতর আব্বু ডাক শুনতে পায়। আমাদের ছেলেকে অনেক পাত্রী তো দেখিয়েছি, কিন্তু সে আপনাদের মেয়েকে পছন্দ করেছে। আঙ্কেল, আসলে আমার বোনটাকে খুব আদর করে বড় করছি। আমার একটা মাত্র বোন তো তো মানে সারা জীবন তো আর ঘরে আটকে রাখতে পারবো না, বিয়ে তো দিতেই হবে। শুধু একটা অনুরোধ, ও যাতে কখনো কষ্ট না পায়। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার এটা ভাবতে হবে না। আমাদের বাসা ভর্তি লোক, ওকে আদর করে মাথায় তুলে রাখবে। নে বাবা, আংটিটা পরিয়ে দে। আলহামদুলিল্লাহ। শুধু একটা প্রশ্ন ছিল। বলো বাবা। মানে খারাপ ভাবে নিয়েন না, আপনাদের অন্য কোনো চাহিদা? আরে কি বলো তুমি, আমাদের ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। আমরা চেয়েছি একটা লক্ষ্মী পয়মন্ত বৌমা, ব্যাস। আলহামদুলিল্লাহ। নেন না একটু প্লিজ। রাজীব ভাই, আজকে তো বস প্রমোশনের লিস্ট পাবলিশ করবে। স্যার, বস আপনাকে রাখে। রাজীব ভাই, জান আজকে মনে হয় আপনার প্রমোশনটা হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে ডাকছেন প্রমোশনের ব্যাপারে। প্রমোশন? জি স্যার। আপনি লিস্ট দেখেননি? না স্যার, প্রমোশনের লিস্ট তো দেখা সৌভাগ্য হয় না। প্রমোশনের না, আপনি চাকরি থেকে ছাঁটায় শর্ট লিস্ট দেখেননি? না স্যার। দেখেন, আমি সরি টু সে আপনার চাকরি চলে যাচ্ছে। বোর্ড অফ ডিরেক্টরস এর সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আঙ্কেল। রাজীব বাসায় নাই? না আঙ্কেল, ও তো বাসায় নাই, অফিসে। আমাকে বলেন, কোনো অসুবিধা নেই। না আসলে বলবো কি, তোমরা তো এতদিন ধরে আসো এই বাড়িতে, কখনো ভাড়ার জন্য বলতে হয় নাই। আমিও কখনো আসি নাই, তো আজকে দেখতে দেখতে 19 তারিখ হয়ে গেল, তো ভাড়াটা এখনো দিল না। আঙ্কেল আসলে ওর এই মাসের বেতনটা পেতে একটু লেট হচ্ছে, তো তাই সময় মতন ভাড়াটা দিতে পারিনি। বেতন পেলে আঙ্কেল আমি নিজে যেয়ে দিয়ে আসবো। না ঠিক আছে। আজকে বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছিল। দিয়ে দিতা। আমি কোথা থেকে টাকা দেবো? তুমি কি আমাকে কোনো টাকা দিয়ে গেছো? আর ওই এমনিতে ওই নিচের দোকানদার কিছু টাকা পাবে। আচ্ছা, আজকে মাসের 19 তারিখ, তুমি এখন বেতন পাওনি? বেতন দিবে কবে? আমি বেতন পাবো না। বেতন পাওয়া না মানে? তানি আমার চাকরিটা চলে গেছে। চাকরি? তুমি না বলছিলা তোমার কোনো চিন্তা নাই, তোমার উল্টা প্রমোশন হবে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। চাকরি না থাকলে প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? অভিনয় করি। অভিনয়? হ্যাঁ অভিনয়। আমার মতো মধ্যবিত্তদের অভিনয় করা ছাড়া আর তো কোনো উপায় নেই। আমরা খুব সহজে সত্যটা বলতে পারি না, কি করবো বলো? তাই সত্য লুকানোর অভিনয় করি। আমি প্রতিদিন সকালবেলা অফিসের জন্য বের হই, কিন্তু আমার তো কোনো অফিস নেই। বিভিন্ন অফিসে ঘুরি চাকরির ইন্টারভিউতেই, কিন্তু আজ পর্যন্ত মানে আমার কোনো চাকরি হয় নাই। আমাকে তো তুমি সত্যটা বলতে পারতা, আমার কাছে অভিনয় করার কোনো দরকার ছিল না। কিভাবে বলবো? রাজীব, আমার ওষুধ শেষ, তোদের তো বললাম। তুই তো ভুলামন হয়ে গেলি কেন? আগে তো নিজে এসে খোঁজ নিতি ওষুধ শেষ হয়েছে কিনা। আম্মা, আজকে ফেরার পথে তোমার ওষুধ নিয়ে আসবো আমি। ভাইয়া, আমাকে 1000 টাকা দে তো। 1000? আমার কাছে তো 1000 টাকা। যে তোমার মানি ব্যাগ রাখো এক জায়গায় আর খুঁজো আরেক জায়গায়। আচ্ছা আমি গেলাম তবে। এত ভুল মনে হলে হবে? কিছু বলেন না কেন আপনার ছেলেকে আম্মা? ওর বাপের মতো হয়েছে, ওর বাবাও এরকম বুলামন ছিল। মানি ব্যাগে তো টাকা ছিল না। টাকা কই পাইলা? ওই ব্যাংকে তো। তো তো কি, তোমার আবার যখন চাকরি হবে তখন আমাকে আরো বেশি বেশি টাকা দেবা। আমরা হানিমুনে যাওয়ার জন্য আবারও টাকা চাও।
রাজীব, হোয়াট আ সারপ্রাইজ ম্যান! অনেকদিন পর। কি অবস্থা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো উর্বশী? যাক, আমাকে চিনতে পেরেছো তাহলে। এ কি, চিনবো না কেন? না চেনার তো কোনো কারণ নাই। না চেনার অনেক কারণ আছে, কারণ গ্রাজুয়েশনের পর তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করোনি। আমরা সোশ্যাল মিডিয়াতেও কানেক্টেড না। যাই হোক, অনেকদিন পর দেখা, গাড়িতে চলো, অনেক কথা আছে তোমার সাথে। না, আমি তো একটু বাজারে যাচ্ছি। তো কি হয়েছে, বাজার একটু পরে করলে কিছুই হবে না। ও বুঝছি, নাকি তানিয়া দেখলে প্রবলেম হবে। না না, তানিয়া দেখবে কি করে, ও তো বাসায়। রাইট, ওকে, গাড়িতে হয়েছে কি, আপনি আমাকে একটা টিউশনে জোগাড় করে দিতে পারবেন? এই অবস্থায় টিউশনি করাবেন? বাসায় কি কোনো সমস্যা চলতেছে ভাবি? না না, কোনো সমস্যা না। আসলে ডাক্তার আমাকে হাঁটাচলা করতে বলছে, তো এখন বাসার মধ্যে কোথায় হাঁটাচলা করবো বলেন। তাই ভাবলাম যেভাবে যদি একটা টিউশনি করাতাম, আমার টিউশনিটাও হতো আর আমার একটু হাঁটাচলাও হতো। ঠিক আছে ভাবি, টাকাটা। কতদিন পর তোমার সাথে দেখা, এত গল্প করলাম, খুব ভালো লাগে। আর তোমার সাথে আমার অনেক প্ল্যান করতে হবে, বুঝছো? তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার তো বন্ধ, মানে কোনো প্রবলেম? মানে তানিয়া কি কাউকে নাম্বার দিতে না করেছে? আরে না না, তানিয়া একদমই এরকম না। তুমি চাইলে তানিয়ার না। এক্সকিউজ দিতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি নাম্বারটা দিতে চাচ্ছ। আরে বোকা না, কেন নাম্বার দিতে যাবো না কেন? ইটস ওকে। তোমার হাজবেন্ডের কি অবস্থা? ও কেমন আছে? মারা গেছে। মারা গেছে? কবে মারা গেছে? আমি তো কিছুই জানি না। তুমি না আগের মতোই আছো, একদম বোকাশোকা। আমি তো এখনো বিয়েই করিনি। ও, বিয়ে করো নাই? বিলটা কিন্তু আমি দিব। না না, বিলটা তুমি দিবা কেন? মানে এতদিন পর তোমার সাথে আমার দেখা, আবার কবে দেখা হবে না হবে, আমি বিলটা দেই। তুমি দাও বিলটা, কিন্তু এটা দেখতে কেমন দেখায় না? আমি একটা ছেলে মানুষ, আমি এখানে বসে আছি, তুমি বিল দিবা একটা মেয়ে মানুষের। বিলটা আমার দেওয়া উচিত। এটা ঠিক বলছো, অড লাগে, তুমি দাও। আর তাছাড়া আমি তো এমনিতে তোমার বিয়ের ট্রিট পাই না। হাই হাই। হ্যাঁ কি? না কিছু না, আমি দেই বিলটা নাকি? সে কখন গেলা আর এখন আসছো? কি ব্যাপার, তোমার বাজার কই? মানি ব্যাগটা পকেট মার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে। আয় হায়, কি বলো? আরে ব্যাপার না, ঢাকা শহরে বসবাস করতে হলে এমন একটু একটা সিচুয়েশনে পড়তে হয়। এখানে বাজারের লিস্ট আছে, বাজারগুলো নিয়ে আসো। বাজার? ও ইচ্ছে টাকা। টাকা কোথায় পেয়েছো? হাতের বালা দুইটা বন্ধক রেখে কিছু টাকা আনছি। তোমার বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে আসছো, আর আমি তোমাকে অভাব অনটনের মধ্যে রাখছি। তুমি তো ডিজার্ভ করো না, এইভাবে হয় না। তোমার এমন পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকা সত্ত্বেও তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে আমি থাকার মানে কি? তুমি না সব সময় বলো আমি তোমার সাপোর্ট সিস্টেম।